সানিয়া মির্জা শোয়েব মালিক পাকিস্তানের প্লেয়ার, বিয়ে হয়েছিল, সন্তানও আছে, আছে না নাই? তালাক হয়ে গেল। তালাক হওয়ার কারণ হচ্ছে একটাই, দিনের উপরে প্রতিষ্ঠিত না থাকার কারণে, দিন না থাকার কারণে তালাক। দুজনের কাছে ইসলাম বলে কিছুই নাই। আমি জানি না শোয়েব মালিক আমাদের দেশের মানুষ নয়, কিন্তু সানিয়া মির্জা পা বার করে খেলে হারাম, সানিয়া মির্জা বুক বার করে খেলে হারাম, যার কারণে প্রতি মুহূর্তে সানিয়া মির্জার নামে জিনা লেখা হচ্ছে, জিনার পাপ। যতগুলো পুরুষ তার ছবি দেখবে, তার অঙ্গ প্রত্যঙ্গ ছবি, আর জিনার নিয়ত হবে, শুধু সেই পুরুষটা পাপী নয়, ওই নারীটাও পাপী হবে। এটা অনেকে জানে না। জিনার পাপ শুধু পুরুষের হয় না, নারীর হয়, পুরুষেরও হয়। আর জিনা মানে সুলের শারীরিক সম্পর্ক নয়, এটাই তো আমাদের পুরুষরা জানে না, সমাজের লোক জানে না, ইসলাম জানে না, তা জানবে কি করে? দিন নাই, দিনী শিক্ষা নাই, জানবে কি করে? ওই জন্য আমার মুসলমান ভাই বলে দিই, টাকা থাকলে সুখ পাওয়া যায় না। টাকা শুনেলেন, আপনারা দেখেছেন, যাদের মনে হচ্ছে টাকায় সুখ আছে, সকালবেলায় ফজরের পরে একবার কলকাতা প্রেসিডেন্টই জেলে যাবেন আর পার্থ বাবুকে জিজ্ঞেস করবেন, স্যার টাকায় কত সুখ? উনি বলে দিবেন টাকায় কত সুখ আছে। ওর পিতাকে গিয়ে জিজ্ঞেস করো, কি নাম ওর পিতা, তার বাড়িতে 100 কোটি পাওয়া গেছে, তাকে জিজ্ঞেস করো টাকায় কত সুখ। এখন পুরা রুটি আর ডাল খেতে হচ্ছে। তার নাম আল্লাহ। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, রুজির মালিক সকলে এক বাক্যে বলুন কে? আরো জোরে বলুন কে? তার প্রমাণ শুনেলেন। 100 কোটির মালিক, 200 কোটির মালিক, বিনা চিনি চা খেতে হয়, পুরা রুটি খেতে হয়। আর আল্লাহর কসম করে বলছি, তার বাড়ির কর্মচারী যা সামনে আসে সব খেতে পায়। এর থেকে বড় আর কিছু নয়। কোরআনের পরে শুনেলেন, কোরআনে আছে, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। সূরা মারইয়াম একবারই প্রথম পৃষ্ঠা। আল্লাহ তাআলা বললেন, মারইয়াম নিজেকে নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল, মানে বন্দী করে নিল, নিজেকে গৃহবন্দী করলেন। কে? হযরতে মারইয়াম। চারিদিক ব্লক, ঘরের ভেতরে কেউ নেই, শুধুমাত্র মারইয়াম। কোরআন বলছে পরের আয়াতে, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাওয়িয়া। আমি আমার মারইয়ামের কাছে জিবরিল আমিনকে পাঠালাম। কি রূপে? মানুষ রূপে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ রূপে। তুমি যাও, একটা সুসংবাদ দাও। কাকে? মারইয়ামকে। কিসের সুসংবাদ? একটাই সুসংবাদ তাকে দাও, যে আল্লাহ তাআলা তোমার গর্ভে নিজের নবীকে প্রেরণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মরিয়ম কেঁদে বললে, তুমি যদি মানুষ হও, আমার গৃহে থেকে বেরিয়ে যাও। এই কথা বলার পরে জিবরিল আমিন বললেন, আমি কোনো মানুষ নয়, আল্লাহ আমাকে মানুষ রূপে তোমার ঘরের মধ্যে প্রবেশ করিয়েছেন। আমি হচ্ছি জিবরিল আমিন, ফেরেশতা, তোমার গর্ভে সুসংবাদ দিতে এসেছি, তোমার গর্ভে আমার নবীকে প্রেরণ করতে চাই। মারইয়াম কেঁদে বললেন, আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি, আমি কোনো ব্যভিচারিণী নই, আমার কেমন করে বাচ্চা হতে পারে? আল্লাহ বললেন, হে নবী, হে জিবরিল বলে দাও কোন ফায়াকুন, আমি বলবো হলে যা হয়ে যাবে। আমি যদি বলি দিন হয়ে যা, আমার কুদরত সঙ্গে সঙ্গে হয়ে যাবে। জিবরিল আমিন তুমি তার আস্তিনটা টিপে ধরো, শরীরে স্পর্শ করবে না, শুধুমাত্র ফুম মেরেছেন, আর সঙ্গে সঙ্গে 9 মাসের গর্ভবতী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের কুদরত দেখালেন। এরপরে চলুন বুঝতে পারবেন রুজির মালিক কে। মরিয়ম গৃহবন্দী, আর তার পেটে যখন ঈসা মসিহকে আল্লাহ ভরে দিলেন, তিনি ঘরের ভেতর থেকে আর বের হননি, বেরিয়েছিলেন। যখন গ্রামের লোক জানতে পেরেছিল মরিয়ম গর্ভবতী,
তখন তিনাকে গ্রাম থেকে বহিষ্কার করা হয়েছিল। অনেক লম্বা ঘটনা আছে, আমি অত লম্বাই যাব না, আমি খালি শর্টে আপনাদেরকে বুঝাতে চাইছি কি যে রুজির মালিক আল্লাহ কেমন। হযরতে মারিয়ামের কাছে আশ্চর্য আশ্চর্য জান্নাতের ফলগুলো আসতে লাগলো খানচাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন জাকারিয়া, হযরতে জাকারিয়া বললেন ওয়াজকুর ফিল কিতাব, কি হয়েছে? যখন জাকারিয়া জিজ্ঞেস করলেন ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, মরিয়ম তোমার কাছে এই সমস্ত ভালো মন্দ খাবার কোথা থেকে আসতে লাগছে, কোথায় পেলে? মরিয়ম উত্তর কি দিলেন জানেন? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি কোথায় থাকবেন সেটা জানি না, কিন্তু রুজি আল্লাহ মাপে, এটা বিশ্বাস রাখবেন। রুজি কে মাপেন? আল্লাহ। আপনি নিয়ত করেছেন ফজরের পরে, কালকে বিবিকে বলেছেন কালকে খাসির মাংস রাঁধবে, ইলিশ মাছ রাঁধবে, সব আপনার তরকারি রেডি। আল্লাহর কসম করে বলছি, রুজি যদি তোমার না থাকে এক সেকেন্ড আগেও তুমি মারা যাবে। তোমার রুজি যদি আল্লাহ না মেপে থাকে তুমি খেতে পাবে না, হয় হসপিটালে যাবে, তা না হয় তুমি মারা যাবে, তা না হয় তোমার বিপদ হবে, এমন জায়গায় তুমি পড়ে যাবে তুমি বাড়ি পৌঁছাতে পারবে না। তার নাম আল্লাহ। শুনলেন, পাঁচটা জিনিসকে আমার আল্লাহ গোপন করে নিয়েছেন। কটা বললাম? কটা? পাঁচটা জিনিস। এই পাঁচটা জিনিস কিভাবে গোপন করেছেন বলে দিই। এই পাঁচটা জিনিসকে আল্লাহ এমন ভাবে গোপন করলেন, নবী পয়গম্বর রাসূলদের কাছ থেকেও গোপন করেন। এটা নবী পয়গম্বররাও জানতেন। কি কি শুনেলেন? সূরা লুকমান। কোন সূরা বললাম? কথা বলে সূরা লুকমান, একবারই শেষ পৃষ্ঠা। কোরআন খুলেন, আল্লাহ তাআলা বললেন শেষ পৃষ্ঠা শেষ আয়াত সূরা লুকমানে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কোরআন সূরা লুকমানের শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা দেখেছিলেন মোবাইলে গত রমজান যে গুজরে গেছে, আগের রমজান, আবার সামনে রমজান আসছে, এই পেছনের রমজানে একজন বাংলাদেশের বক্তা, যদিও তার নাম আমি জানি না, তিনি বয়ান করেছিলেন ওই 5টা 7টা রোজায়, কি 15ই রমজান শুক্রবার পড়েছে, আর কোরআন হাদিসের সাথে সবকিছু মিল পাওয়া যাচ্ছে। এই দিনে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, যা বুঝে করবা। লোক ভয়ে মরছে। 12ই রমজান থেকে আমার কাছে ফোন আসছে, হুজুর 15ই রমজান কি হবে? বলে তুই আগে মরবি। আমার মরার ভয় নাই, আমি আল্লাহকে বিশ্বাস করি, আর তুই হুজুরকে বিশ্বাস করেছিস, তুই আগে মরবি। আচ্ছা আপনারা বলুন, পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে? কথা বলে না আছে? তাহলে যিনি বললেন তিনি গাঁজা খেয়ে বকে দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, নবীজু এই ভবিষ্যৎবাণী করেন। কোরআন শোনাবো আপনাদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার দুবার নয় কয়েকবার বেঈমান কাফেররা প্রশ্ন করেছে কিয়ামত সম্পর্কে। কোরআন 29 পারা। নবীজির কাছে প্রশ্ন এলো কাদের কাছ থেকে? বেঈমান কাফেরদের কাছ থেকে। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী কিয়ামতটা কবে হবে? আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, মানুষকে ভীত করছেন যে কিয়ামত কবে হবে। কোরআন বলছে শোনো, আমার আল্লাহ বললেন, তারিখ বলেননি আল্লাহর কসম। এরপর আল্লাহ আলামত গুলো বলে দিলেন। কি কি আলামত বললেন?
ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। স্থির শব্দ জানেন আপনি? সকালবেলায় নৈহাটিতে মাছ ভালো পাওয়া যায়, যাই না? আপনাদের নৈহাটি বাজারে বিখ্যাত মাছ পাওয়া যায়। আমাকে আজকে একজন মাদ্রাসায় বলছিল, নৈহাটি যাচ্ছ? আমি বললাম হ্যাঁ ওই এলাকাতেই। বলে একটা বড় মাছ আনবে তো। আমি বললাম নৈহাটি বাজারে আমি যাব, আর আমি ফজর হওয়ার আগে বাড়ি ঢুকে যাব, তো আমি মাছ আনতে পারবো না। যাই হোক, আপনি নৈহাটি মাছের মার্কেটে গেছেন, গিয়ে দেখলেন 20 কেজি ওজনের একটা কাতলা এসছে, আপনার চোখটা কি হবে? উরে, চোখটা দাঁড়াবে না? দাঁড়াবে না? কথা বলে। এই শব্দটাই আল্লাহ কোরআনে ব্যবহার করেছে। ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। কখন? ওয়া খাসাফাল কামার, কামার মানে হচ্ছে চন্দ্র, যেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, আর যেদিনে চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাইয়ে দেব, একটা রাস্তায় মুখোমুখি সংঘর্ষ হবে। ও জুমিয়া শামসু ওয়াল কামার, মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে। সেই দিনে পৃথিবীটা তছনছ হবে। ইয়াকুলুল ইনসান ইয়াউমাইদিন আইনাল মাফার, হে নবী, মানুষ সেদিনে খালি বলবে আমরা কোথায় লুকালে বাঁচি। কোরআন বলছে কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না পৃথিবীর মানুষের কাছে। সবাই রেডি থাকবো কিয়ামতের ময়দানের জন্য। জোরে বলুন ইনশাআল্লাহ। এই এখানে কথা বলো না, ওই স্টপ। শুনেন কি করছে মাইকটা নিয়ে? ওই না জানলে ঘাটো না। আমার ভাই, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, হে নবী বলে দাও, 1 নম্বর কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 2 নম্বর আলামত আসতে হবে। বর্তমানে আমরা উলামারা গবেষণা করার পরে হাদিস কুরআন থেকে দেখে বুঝতে পাচ্ছি মারাত্মক 3টা আলামত কিন্তু আমাদের সামনে হাজির হতে চলেছে। কটা বললাম? 3টে। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, পৃথিবীর বুকে হারাম আওলাদে ভরে যাবে। কিসে ভরে যাবে বললাম? হারাম আওলাদে। যদি বলেন কি করে, এর ব্যাখ্যা আছে, লম্বা ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যাটা করে শুনি। বর্তমানে দেখবেন, মায়েরা ভালো করে শুনবেন, এই হারাম আওলাদের সঙ্গে মায়েরা কিন্তু জড়িত আছে। নারীর পেটে ছেলে জন্ম নেয় না পুরুষের পেটে? কথা বলে না? নারীর পেটে, তো নারীরাও জড়িত আছে। দুজনেই শুনবেন, পুরুষরা এবং নারীরা। আমাদের সমাজের অনেক লোক তারা বলে শালি মানে আদি ঘরবালি, বলে না? বলে না? আচ্ছা, শালির সঙ্গে আপনারা শালি বলেন তো? বইয়ের বোনকে কি বলি আমরা? শালি। তো শালির সঙ্গে অনেকজনই আর কি মারে না? মারে না? কথা আমরা মজাক করে না? শালির গাল টিপে দেয়, শালির গালে চুমু খায়, শালির হাতটা ধরে টানে, শালিকে কোলে বসায়। শালির থেকে বড় ডেঞ্জার জিনিস আপনার জীবনে আর কিছু না, এটা আপনার জানা আছে? শালির থেকে ডেঞ্জার আপনার বিবাহিত জীবনে আর কিছু নাই। তুমি যদি একবার পরকিয়া করে ফেলো, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন, তুমি বেঁচে গেলে। খুব ভালো করে আমার মায়েরা শুনবেন, তোমার স্বামী যদি অন্য নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে নেয়, ইস্তেগফার করলে আমার আল্লাহ চাইলে ক্ষমা করবেন না? করবেন না? করবেন। বিপদ কিন্তু এখানে অতটা নয়, কিন্তু মাসলা ইসলাম শরীয়ত শুনেলেন, কেউ যদি নিজের শালীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে বসে, তার বিবি হারাম হয়ে যাবে। তার জন্য তার বিবি কি হবে বললাম? হারাম। এরপরে অনেক পুরুষ মানুষ শালীর সঙ্গে সম্পর্ক করবে, এটা তো গোপনে করেছে, আমরা কেউ জানি না, মৌলভিও জানে না, ইমামও জানে না, সমাজের লোকও জানে না। অথচ সেই বউকে নিয়ে ঘর করছে, যতগুলো ছেলে জন্মাবে তারপরে সব হারাম আওলাদ জন্মাবে শরীয়ত সম্মত। একটা গেল।
দ্বিতীয় নম্বর, এই মোবাইল আসার পরে পরকীয়া আম হয়ে গেল, ঠিক কি না? পরকীয়া বেড়ে গেল, পাপ বেড়ে গেছে এই মোবাইল আসার পরে। বেড়েছে না বাড়েনি পাপ? এই পাপ বেড়ে যাওয়ার কারণে শুনেলে অনেক মেয়েরা, অনেক পুরুষ লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে। ঠিক বললাম না ভুল বললাম? কালকে আমি ছিলাম নিউ টাউনে, রাজারহাট। জানেন সব থেকে বড় এশিয়ার অ্যাপার্টমেন্ট হচ্ছে সাপুজ্জি নিউ টাউন। সাপুজ্জির নাম শুনেন? সব থেকে বেশি ফ্ল্যাট, বড় ফ্ল্যাট আছে ওইখানে। কয়েক লাখ ফ্ল্যাট আছে, কয়েক হাজার ফ্ল্যাট আছে। জানি না কত হাজার হবে, কিন্তু হাজারের উপরে ফ্ল্যাট আছে, কয়েক হাজার ফ্ল্যাট। এই প্রান্ত থেকে ওই প্রান্ত কয়েক কিলোমিটার হবে সাপুজ্জি। লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে সাপুজ্জি ফ্ল্যাটে গিয়ে ভাড়া নিয়ে আছে, কেউ জানে না। এরপর বলি, আপনাদের নৈহাটিতে পাবেন, কল্যাণীতে পাবেন, আমার বর্ধমান টাউনে পাবেন, কলকাতা টাউনে পাবেন। কিছু সরকারি রেজিস্টার ম্যান, মুসলিম রেজিস্টার ম্যান, তারা টাকার জন্য এই যদি দাদিকে নিয়ে যায় হারাম করে টাকার লেগে বিয়ে পড়িয়ে দিবে। আপনারা হাসছেন, বাস্তব বলছি এটা, আমি মিথ্যা কথা বলি না, প্রমাণ আছে আমার কাছে। লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে, এই হারামখোর খোঁজ নিলে না যে তার আগের স্বামী তালাক দিয়েছে কি। শুনেলেন মাসলা? লোকের বউকে নিয়ে এসে তুমি ঘর করছো, জিনা করা হচ্ছে। আগের স্বামী যদি তালাক না দেয়, শর্ত হচ্ছে তালাক দিতে হবে, 3 হায়েজ পর্যন্ত ইদ্যত পালন করতে হবে, তারপরে তুমি অন্য স্বামী গ্রহণ করবে, যদি তুমি ইসলাম মানো আর শরীয়ত মানো। তা না হলে যতগুলো বাচ্চা হবে হারাম আওলাদ, যতদিন ঘর করবে জিনা করা হবে, ব্যভিচার করা হবে। বড় কষ্টের বিষয়, মুসলমান মনে করে আমরা মন চাই জিন্দেগি করব। না, তোমার মন মতো ইসলাম চলে না। রব চাই জিন্দেগির নাম হচ্ছে ইসলাম। অত সহজ নয়। আপনি শরীয়তটাকে খেলা মনে করেছেন না, ঝাঁটার জুতো খাবে। আর যারা মনে করছেন জীবনে যা পাপ করবি কর, মরে যাওয়ার পরে হুজুর দিকে দাওয়াত দিয়ে মিলাদ পড়িয়ে জান্নাত লুবো, তোর হুজুরও মার খাবে আর তুইও মার খাবি। লেখে নিয়ে, যদি পাপ করার পরে, জিনা করার পরে সুদ খেয়ে মারা গেছো, মদের ভাটিতে মারা গেছে, গাঁজার ভাটিতে মারা গেছে, আমার মতো মৌলবীকে দাওয়াত দিলে তো আমি জানাজার নামাজটাও পড়বো না, তোকে মাটিও দেবো না। আমি কসম খেয়ে বলতে পারি, তার মাটিও দেবো না, তার জানাজাও পড়বো না, তার লেগে দোয়াও করবো না। সারা জীবনটা মদের ভাটিতে কাটিয়েছো, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাউনি। তোমার বাপ হাজী সাহেব বলে তুমি জান্নাতে যাবে? তোমার সম্পর্ক হুজুরের সাথে টাকা দিয়ে সম্পর্ক রেখেছো, হুজুরকে দিয়ে দোয়া করিয়ে জান্নাতে যাবে? তাইলে কোরআন খুলেন আর হাদিস খুলেন। আল্লাহর নবী চাচা যান কি অপরাধ করলো? নিজের চাচাকে নবীজি কলমা পড়াতে পারেননি, ঠিক কিনা কথা বলে? বুখারী শরীফের হাদিসে আছে। শুধু তাই নয়, নবীজি চাচা যান যখন দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ নবী কি বললেন জানেন? যখন কলমা পড়তে অস্বীকার করলো আর মারা গেল, আল্লাহ নবী আল্লাহর কাছে হাত তুলে বসলেন। চাচা তো হাত তুললেন, অন্তরের চাচা, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য আপনার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি চাচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ কোরআন পাঠালেন জিবরিল আমিনের মাধ্যমে। কি বললেন শুনে নেন। যে আয়াতটা পাঠালেন, শুধু নবীজিকে একা নসিহত করেননি, নবী এবং মুমিন দুজনকে নসিহত করলেন। কজনকে বললাম বাবা? দুজনকে। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা। হে আমার নবী বলে দাও, যারা মুশরিক হয়ে, বেঈমান, নেমখারাম হয়ে, আল্লাহর দুশমন হয়ে মারা গেছে, যারা নেমখারাম হয়ে মারা গেছে, বদ্দিন হয়ে, তাদের লেগে দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। তোমার কাছের আত্মীয় হলেও তুমি দোয়া করতে পাবে না, যেহেতু আল্লাহ বিরোধী আর মুশরিক হয়ে মারা গেছে। তুমি কি করে দোয়া করো?
আজকে আপনি ভাবুন, যারা আমাদের যুবক আছে, আপনারা যারা ভাবছেন না, আজকে ভুল ভাঙিয়ে দিয়ে যাচ্ছি। যারা শাহরুখ খানকে মুসলমান মনে করেন, তাদের থেকে গন্ড মূর্খ অশিক্ষিত পৃথিবীতে আর কেউ নাই। তাদের থেকে বড় নেমখারাম মুসলিম আর কেউ নাই। যারা সালমান খানকে মুসলিম ভাবেন, তাদের থেকে বড় হারামখোর পৃথিবীতে কেউ নাই। যারা আমির খানকে মুসলিম ভাবেন, তাদের থেকে বড় হারামখোর পৃথিবীতে কেউ নাই। ইসলাম কি বুঝেছেন জানেন? ছেলেটা দেখলেন না, প্রশ্ন নিয়ে এসেছিল, কথা বলে, তার হাতে বালা ছিল না? ছিল না। আল্লাহর কসম করে বলছি, বুখারী শরীফের হাদিস, যাদের বাড়িতে বাংলা বুখারী শরীফ আছে খুলবেন, 5885 নম্বর হাদিস। কত বললাম? 5885 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস। আমার ভাই যাদের বাড়িতে আছে খুলে দেখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা এবং নবীজি এদের দিকে কিয়ামতের দিনে রহমতের চোখে তাকাবেন না, যারা নিজেদের রূপটা পুরুষ থেকে নারীর মতো ধারণ করে, হাতে বালা পড়ে, কানে বালি পড়ে, মেয়েদের মতো চুল রাখে। এই মানুষগুলো কিয়ামতের দিনে জাহান্নামের আগুনে প্রবেশ করবে। আল্লাহ কিয়ামতের দিনে বলবে, তুমি নারীদের রূপ ধারণ করো। তারা বলবে, আল্লাহ আমরা সক্ষম নয়, জাহান্নামে প্রবেশ করো। যে নারীরা, মেয়েরা জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি পরে, পুরুষের মতো রূপ ধারণ করতে চাই, ববিকার চুল কেটে, হাদিসে আছে এই নারীগুলো কিয়ামতের দিনে জাহান্নামের খোরাক হয়ে দাঁড়াবে। তুমি মানবে না মানবে তোমার ইচ্ছা, আমি হাদিস শোনালাম। তুমি যদি বলো নবীকে অস্বীকার করি, হাদিস মানো না, আমার যায় আসে না, আমি হাদিস শোনালাম আপনাদেরকে। এরপরে চলুন, আপনি মনে করেছেন এখানে এমন কোন লোক আছে যে চোখের সামনে দেখেছে ছেলে ডুবে মারা যাচ্ছে আর বাপ দাঁড়িয়ে থেকেছে? এরকম হয়েছে কোনোদিন? কথা বলে না, হয় না। ধরেলেন এখানে হুগলি নদী আছে না, নাই কাছে আছে, নদীর কিনারায় বাপ বেটা দাঁড়িয়ে আছে। বেটা যদি পড়ে যায়, বাপ যদি সাঁতার নাও জানে, পানিতে ঝাঁপ দেবে না? দেবে না বাবা? দেবে। আল্লাহর কসম করে বলছি, কোরআন খুলে জিজ্ঞেস করো, পৃথিবীর এমন একজন নবী পয়গম্বর, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী, নিজের সন্তানের লাইভ মৃত্যুটা দেখেছেন। কিনানের মৃত্যুটা লাইভ দেখেছেন, দাঁড়িয়ে নৌকার উপরে বসে। যখনই দেখলেন আল্লাহ হাবুডুবু খাওয়াচ্ছে, মারা যাচ্ছে, নূহ নবী হাত তুললেন আল্লাহর কাছে, প্রার্থনা, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এ আমার ওরসজাত পুত্র, আমার কষ্ট হচ্ছে, আমার সন্তানকে বাঁচিয়ে নাও। আল্লাহ বললেন, লামিনাল খাসিরিন, হে আমার নূহ, হাত নামিয়ে নাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, আর একবার করলে আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। এটা যদি রাসূলকে, একজন পয়গম্বরকে বলে, তো ইয়াসিনের মতো ফুটো হুজুর আল্লাহর কাছে কি মূল্য আছে? কথাটা বুঝতে পারেননি? আমি আপনাদেরকে হুজুর আর রাসূল আর দ্বীন বুঝাচ্ছি। ওই জন্য কোরআনে আছে, শুনেলেন। আজকে অনেকজন মনে করে, এক হুজুর বলছে যতই পাপ কর নাজরানা দিবি, জান্নাতে নিয়ে যাব। সেই হুজুর কিরকম? আর আমি আপনাকে কোরআন শোনাচ্ছি। অনেকজন বলে কোন হুজুরের কথা শুনবো? আপনাদের এখানে সবজি বাজার কোথায় আছে? নৈহাটিও আছে। নৈহাটি বাজারে সকালবেলায় সবজি কিনতে গেছে। আচ্ছা, এমন কোন লোক আছে বেগুন দেখে নেয় না? বেগুনটা আপনি কানা কিনবেন না, দেখে নেবেন, দেখে নেবেন যাতে কানা না হয়। কেউ যদি কানা বেগুন কিনে না, সে বউ বলবে তুমি দেখে নাও নি, তুমি কানা লিখি গো, বলবে না? বলবে না? আপনি বেগুনটা ঘুরিয়ে দেখে নেবেন, মালটা যেন কানা না হয়। টমেটোটা দেখে নেবেন, গলা যেন পচা না হয়। আপনি গলা টমেটো নেবেন না। মাছটা কিনলে পেটটা টিপে দেখে নেবেন, গলা হলে নেবেন না, মাছটা পচে গেছে। তুমি পচা মাছ চিনতে পারলে, পচা টমেটো চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে আর কানা হুজুরটা চিনতে পারো না? তোমাকে ধোঁকা দিচ্ছে, তোমার সঙ্গে প্রতারণা করছে। যদি বলেন হুজুর বলে দেন, শুনেলেন, ইয়াসিনকে আমাদেরকে যারা মনে করছেন, এই হুজুররা যারা আছে এরা সব জান্নাতি লোক। আমার মতো হুজুরদের মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে 100টা হুজুর ধরা পড়বে, কোরআনে আছে। 100টা হুজুর ধরা পড়বে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো, অন্যায়ভাবে মানুষের মালকে আত্মসাৎ করেছো। সূরা বাকারা, কোরআন খুলুন।
ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত হুজুরদিকে জাহান্নামে প্রবেশ করাবো, পাকড়াও করে নেব, যারা অন্যায়ভাবে মানুষের মালকে আত্মসাৎ করে, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, মানুষের কাছে নিজের স্বার্থের জন্য সত্যকে প্রকাশ করে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, তারা নিজেদের পেটেতে খাবার নয়, আগুন ছাড়া আর কিছু ভরে না। ইমানদারির সঙ্গে বলবে, আমাদের দেশের অমুসলিম ভাইরা তারা ঠাকুর তৈরি করে পুজো করে না, করে না? কথা বলেন, করে। সেটা কি ইসলামের পরিভাষায় শিরকের কাজ, ঠিক কি না? কথা বলে। আচ্ছা, ওটা ঠিক কি না ভুল? ইসলামের পরিভাষায় ভুল। তিনারা নিনাদের ধর্ম পালন করছে, কিন্তু কোরআনের ভাষায় আল্লাহ ব্যতীত অপরকে সিজদা করা, অপরকে বিশ্বাস করা, এটা শিরকের কাজ। ভালো মন্দের মালিক মনে করে। আমি প্রথমেই কিন্তু কিরাত শুনিয়েছি, শুনাই না? ওই কিরাতটা হচ্ছে 17 পারা। কত পারা বললাম? একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু। ওই আয়াতের প্রথমে যেটা পড়েছি, ইয়া আইয়ুহান নাস যুরিবা মাথালুন ফাসতামিউ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিস্তামাউলা। হে নবী, বলে দাও, হে ইমানদার ব্যক্তিরা, হে পৃথিবীর মানুষ, তোমরা যাদেরকে ভালো মন্দের মালিক মনে করছো আর তাদের কাছে ভালো মন্দ চাও আল্লাহ ব্যতীত, তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমি সামান্য যে হুগলি ডিস্ট্রিক্টে লেগে আছে বলে দিই, আমার বর্তমানের সঙ্গে লেগে আছে তারকেশ্বর, ওই এলাকাটা, 10 ঘরা এলাকাটা। তো ওই এলাকায় আমি একটা জলসা করতে গেছি। এটা মনে হচ্ছে ঈদগাহ ময়দান, ঠিক না? যেখানে জলসা হচ্ছে, হ্যাঁ, এইরকমই পাকা করা ময়দানে জলসা হচ্ছে। আপনাদের থেকে বড় মজমা, কয়েক হাজার লোক আছে, বিরিয়ানির ব্যবস্থা আছে। তো আমি যখন স্টেজে গেলাম, স্টেজের পাশে একটা বড় গাছ, কি গাছ জানি না, এরকম ঘেরে দিয়েছে প্যান্ডেল করে। গাছটা উপরে, গুড়াটা আছে নিচে। তো ওর গুড়াতে একটা কলমালাকার চাদর লেপটানো আছে, তার গুড়ায় ঘোড়া রাখা আছে। কি রাখা আছে? ঘোড়া, পুতুল, মোমবাতি, আগরবাতি। আমি স্টেজে গিয়ে বললাম, বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিমের খুব মহব্বত গো। বলে হুজুর কেন? আমরা ওই তো ওখানে হিন্দু ভাইরা পুজো করে, তোমরা এখানে জলসা করছো। বলে হুজুর ওটা আমাদেরই। ওখানে কে আছে? বলে বুড়ো পীর। বড় কষ্টের বিষয়, আমার একটা অমুসলিম ভাই তার ধর্ম পালন করে মাটির পুতুল দিয়ে তৈরি করে। সেটা যদি শিরক হয়, তুমি গাছতলায় মাটির পুতুল ঘোড়া রেখে সেখানে সিজদা করবে, এটা কি করে জায়েজ হয়ে গেল? যারা আমার জলসা শুনে মনে করে ইয়াসিন পীর বিরোধী মৌলবি, না, আমি হচ্ছে সিস্টেম বিরোধী মৌলবি। পীর তো আমার বাপ, আমার পীর। আপনাদের জানা নাই, যারা আমার বাপকে চিনে তাদেরকে জিজ্ঞেস করো। আমি পীরের বেটা, আমি কি করে পীর বিরোধী হব? আমি